আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। তো 2025 সালে যে বৃত্তি পরীক্ষাটা হওয়ার কথা ছিল এটা কিন্তু 2026 সালে হচ্ছে। অর্থাৎ তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে বর্তমানে পড়ো তোমাদের কিন্তু এই বৃত্তি পরীক্ষাটা হচ্ছে পঞ্চম শ্রেণীর। তো দেখো তোমাদের জন্য আজকে একটি প্রশ্ন সাজেশন নিয়ে এসেছি বাংলা। আমি আশা করতে পারি আজকের এই বাংলা প্রশ্ন সাজেশনটি থেকে তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ মোটামুটি কমন পাবে। ঠিক আছে, কারণ এই প্রশ্ন সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আর কথা বাড়াতে চাচ্ছি না, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই পরীক্ষার সকল সাজেশন এবং ক্লাস পেতে চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে, তো আমরা আর কথা বাড়াতে চাচ্ছি না। দেখো, প্রথমেই জানতে হবে তোমাদের যে বাংলা পরীক্ষাটা হবে টোটাল সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান 100 মার্কের একটা পরীক্ষা হবে। ঠিক আছে, তো 100 মার্কের পরীক্ষাটা হবে। তো প্রথমে দেখো লেখা আছে ডান পাশের উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক, অর্থাৎ এখানে ডান পাশে যে নাম্বারগুলো দেওয়া আছে এটি প্রশ্নের যে 100 নাম্বার সেগুলো এখানে একের পর এক ধারাবাহিকভাবে দেওয়া হয়েছে। তো আমরা দেখো 1 নম্বরে দেওয়া আছে কবি ও কবিতার নাম অনুসারে নাম সহ নূলক কবিতার প্রথম 8 লাইন লেখার জন্য বলা হয়েছে। ঠিক আছে, তারপরে দেখো 2 নাম্বার যে কোনো 5টি শব্দের অর্থ লিখো। এখানে যে অর্থগুলো দেখতে পাচ্ছ তোমরা এইগুলো অর্থ শিখে নিবে, যেমন অপার, সার্থক, জনপদ, ঠিক আছে, নিদর্শন, ঠিক আছে, অভ্যুত্থান, ফরমাস, হরিৎ। তারপরে দেখো যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করার জন্য বলা হয়েছে এখানে অনর্গল, দেশান্তর, পাষাণ্ড, রুদ্র, ঠিক আছে, শক্তিধর, সমবেত, দীক্ষতা। ঠিক আছে, তারপরে দেখো 4 নম্বরে উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করো। তো এখানে যেগুলো আছে শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করার জন্য বলা হয়েছে। অর্থাৎ যেমন আছে প্রকৃতি, অবধারিত, আপন, টেপা পুতুল, বাংলাদেশে, বজ্র, শখ। তো এখানে ক খ গ ঘ উম তো এখানে লিখতে হবে। আমি একটা বলে দিচ্ছি, যেমন সকলে আমার বাংলাদেশের অধিবাসী হবে। দেখো 1 নম্বরটা হবে সকলে আমরা বাংলাদেশের অধিবাসী। 2 নম্বরটা যেমন প্রাণী, বৃক্ষলতা সবকিছুই প্রকৃতির দান। 2 নম্বরটা হবে। গ নম্বরটার উত্তর হবে ভাঙা কয়খানা হাতে পায়ে তারা বজ্র করছে খেলা। ঠিক আছে, তারপরে দেখো ঘ নাম্বার সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে হবে। তারপরে উম নাম্বারটা নরম এঁটেল মাটি টেপে টেপে টেপা পুতুল বানানো হয়। তো আমি উত্তরগুলো এগুলো বলে দিলাম। ঠিক আছে, তো এগুলো তোমরা শিখবা ভালো করে, এগুলো থেকে পরীক্ষায় থাকতে পারে। 5 নাম্বার সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে 1 নম্বরে আছে বিদায় হজ রচনায় সব মুসলমানে একে অন্যের কি, এখানে ভাই দাগানো আছে। তো তোমরা যেটা সঠিক মনে করবা সেটা কিন্তু শিখতে হবে। 2 নাম্বারটা দুই তীরে কবিতায় বালুচর কি ফুল ফুটে, আমরা জানি যে কাশ ফুল ফুটে। তারপরে দেখো ঈশপ কোথায় জন্মগ্রহণ করেন, এখানে যে অপশনগুলো দেওয়া আছে তোমরা সঠিকটা বের করে নিবা বই থেকে। 4 নাম্বার কুমড়ো ও পাখির কথা নাটিকায় পোকা হলো কুমড়োর। তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে এখানে দাগানো থাক, যেটাই থাক দাগানো তোমরা সঠিকটা বের করে নিবা। 5 নাম্বার জগদীশ চন্দ্র বসুর কথা শুনে কে হাসেন, এখানে বাবা মা দাদা ভাই যেটা আছে, তো অলরেডি এখানে মা দাগানো আছে। তো এখানে যাই দাগানো থাক না কেন উত্তরটা মাই হবে, কিন্তু আমি তোমাকে বলবো যে তোমরা তোমাদের বই থেকে খুঁজে দেখবা আসলে সঠিকটা কি মা হবে না বাবা হবে না দাদা হবে না ভাই হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তারপরে দেখো 6 নাম্বার প্রশ্ন, যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লিখো। দেওয়া আছে সাহস, দুরন্ত, উপকার, বৈষম্য, গণতন্ত্র, অনুরাগ, মুগ্ধ। ঠিক আছে, এখানে 5 নাম্বার 500। তারপরে দেখো 7 নাম্বার যে কোনো 4টি প্রশ্নের সংক্ষেপে উত্তর লিখো। এখানে 4 দুগুণে 8 নাম্বার পাবে। ক নাম্বার হচ্ছে কবি বদ্ধ করে থাকতে চান না কেন। খ নাম্বার এসেছে তৃষ্ণার্ত প্রতীকের অবস্থা কেমন। গ নাম্বার পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক বলতে কি বুঝিয়েছেন। ঠিক আছে, তো এটা ভালো করে তোমরা শিখবা। তো তারপরে দেখি ঘ নাম্বারটা আমরা একটু, যে কোনো 4টি যেহেতু বলেছে। ঘ নাম্বার এসেছে মাটি কিভাবে আমাদের সহিষ্ণুতা শিক্ষা দেয়। ঠিক আছে, ড্রিবলিং কি বুঝিয়ে লেখো। তারপরে দেখো চ শিক্ষক কি বলে বাদশাহর সুনাম করলেন। তো এগুলো শিখলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা 4টা পরীক্ষায় কমন পাবে। তারপরে দেখো 8 নাম্বার যে কোনো 3টি প্রশ্নের বিস্তৃত উত্তর লেখো। এবং ক নাম্বার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ কিভাবে শহীদ হয়েছিলেন। খ নাম্বার কিভাবে রাজার প্রাণ রক্ষা পেল।
গ নাম্বার শহীদ তিতুমিরকে আমরা কখনো ভুলবো না কেন? ঘ নাম্বার সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার অমূল্য সম্পদ কেন ব্যাখ্যা করো? উম নাম্বার পশু পাখি জীবজন্তু না থাকলে প্রকৃতির কি বিপর্যয় ঘটবে বলে তোমার মনে করো? ঠিক আছে। 9 নাম্বার দেখো সংকল্প কবিতার মূল ভাব লিখো, অর্থাৎ সংকল্প কবিতার মূল ভাবটা যে আছে এটা তোমাকে লিখতে হবে, 5টা নাম্বার এখানে থাকে। 10 নাম্বার নিচের বাক্যগুলো দাগ দেওয়া শব্দগুলো উত্তরপত্রে লিখো এবং কোনটি কোন পদ তা পাশে লিখো। ঠিক আছে, তো এইগুলো তোমরা পড়ে নেবা। যেমন লেখা আছে ছেলেটি তেমন দুরন্ত নয়, আকাশে মেঘ ডাকে, ছেলেটি বড় হয়ে বাঙালি বিজ্ঞানী হিসেবে প্রথম জোর খ্যাতি অর্জন করে, বিখ্যাত বিজ্ঞানী অলিভার লজ ও লর্ড কেলভিন তাকে বিলিতে অধ্যাপনা করার জন্য আমন্ত্রণ জানান। 1917 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দেন। তো এগুলো তো আশা করি তোমরা অলরেডি পারো, না পারলে শিখে নিবা। 11 নাম্বার নিচে অনুচ্ছেদটি যথাস্থানে বিরাম চিহ্ন বসে উত্তরপত্র লিখো। যেমন বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, সেসব স্থানের নাম তোমরা হয়তো জানো, যেমন ময়নামতি, মহাস্থানগড় ও পাহাড়পুর। তো এগুলো উত্তর আমি বলে দিব না, এগুলো তোমরা শিখে নিবা। তারপরে দেখো 12 নাম্বার যে কোনো 5টি যুক্ত বর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো। ঠিক আছে, এখানে যে যুক্ত বর্ণগুলো আছে এগুলো শিখবা, এখানে 5 নাম্বার থাকবে, এগুলো ভেঙে শিখে ফেলবা, ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় কমন থাকবে। এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে থাকবে বৃত্তি পরীক্ষায়। তারপরে দেখো 13 নাম্বার যে কোনো 5টি বাক্যে এক কথায় প্রকাশ করো। ঠিক আছে, যেমন মাথা নত করে অভিবাদন, আল্লাহর ধ্যান, সম্পূর্ণ নতুন, সমুদ্রের তীরে বালুময় স্থান, মনের ইচ্ছা, হাতের পরার গহনা, যা হবে। 14 নাম্বার দেখো মনে করো তোমার নাম তামিম তানহা। তো ধরো এখানে যে কোনো নাম হতে পারে, তামিম তানহা থাকতে পারে পরীক্ষাতে, রাজীব থাকতে পারে, ঠিক আছে, যাই কোনো নামে থাকুক না কেন, এখানে তামিম তানহা দিয়ে আমরা দিয়েছি, পরীক্ষায় যেভাবে থাক। তোমাদের স্থানীয় মাঠে আজ একটি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাটি দেখতে যাওয়ার জন্য চতুর্থ ঘন্টার পর ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখো। তো এখানে 5 নাম্বার পাবে। তারপরে দেখো নিচের যে কোনো একটি বিষয়ে 150 শব্দের মধ্যে রচনা লিখো, অর্থাৎ এই রচনার মধ্যে তোমরা কিন্তু বিশাল একটা নাম্বার পাচ্ছ, 12টা নাম্বার রচনাতে পাবে। তো আমি আশা করতে পারি, চ্যালেঞ্জ দিলাম, এই 3টা রচনা শিখলে ইনশাল্লাহ একটা রচনা তোমাদের পরীক্ষায় কমন থাকবে, বৃত্তি পরীক্ষায়। ক নাম্বার দেখো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, খ নাম্বার তোমার প্রিয় শিক্ষক, গ নাম্বার বিদায় হজ। অর্থাৎ এই 3টা রচনা যে স্টুডেন্ট শিখবে ইনশাল্লাহ 3টা থেকে একটা পরীক্ষায় কমন থাকবে। তো তোমাদের সাথে কিন্তু অলরেডি আমরা যে 100 নাম্বারে আলোচনা করেছি, পরীক্ষার যে 100 নাম্বার তোমাদের থাকবে, তো আমি বলবো খুব ভালো করে পড়ার জন্য, ইনশাল্লাহ এখান থেকে তোমরা পরীক্ষায় মোটামুটি একটা কমন পাবে। আর আমি আবারও বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ছিলে অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তার কারণ হচ্ছে তোমাদের পরীক্ষার প্রত্যেকটা সাজেশনে আমরা এইভাবে ইউটিউবে আপলোড করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।